খুব দারুণ আলোচনা করলেন। যেখানে শয়তান দাঁড়া থাকে, তোমরা লা তাজারু ফুরুজাতিল্লাহ শয়তান, শয়তান ভেড়ার বাচ্চার মতো দাঁড়া থাকে দুইজনের পায়ের মাঝখানে। তো ওর প্রশ্ন হলো যে আপনি যে ইমাম হয়ে সালাত পড়লেন, দুই পায়ের মাঝে আপনার ফাঁক ছিল না? আমরা মুক্তাদিরা, আমাদের দুই পায়ের মাঝে ফাঁক ছিল না? তো শয়তান কি এখানে দাঁড়ায় না? আপনি কি বুঝতে পারছেন এবার? জি। এই প্রশ্নটা কি করার দরকার ছিল? এই বুদ্ধিটা কে দিছে তাকে? হ্যাঁ, এটাই বোঝানোর জন্য বলছেন। এই যে সালাতের ফজিলত দলিল দিয়ে বলছি, কিভাবে বলছেন? 662 নম্বর হাদিস আবু দাউদের। এমন ভাবে আল্লাহ রাসূল বলছেন, যখন বললেন আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁকগুলো বন্ধ করো। সাহাবী বলছেন, আমি দেখছি বলা মাত্রই সাহাবীরা টাকনোর সাথে টাকনো, পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলে তারা দাঁড়িয়ে গেল। বুঝেননি কথা? এত সুন্দর করে হাদিস বলার পরে উল্টা প্রশ্ন, আপনার দুই পায়ের মাঝে ফাঁক আছে না? আচ্ছা, কি উত্তর দিবেন তাকে বলেন তো দেখি। এইরকম প্রশ্ন কোনদিন আল্লাহর নবীর কাছে সাহাবীরা করেছে? আল্লাহ রাসূল বোঝাচ্ছেন তোমাদের দুইজনের মাঝখানে শয়তান থাকে। আপনারা বলেন না এক হাতে তালি বাজে, দুইজন লাগে। শয়তানি করতে হলে কয়জন লাগে? দুইজন লাগে। দুইজনের পায়ের মাঝে। আমি বললাম যে এ জাতেই খারাপ, সুতরাং স্বাভাবিক উত্তর দিলে এ মানবে না। আবু তাহের বর্তমান রহিমাহুল্লাহ এমন একজন বিদ্বান ছিলেন, উপস্থিত বুদ্ধির লোক ছিলেন, সাহাবীদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিলেন। এই বক্তব্য শোনা ছিল বাপের কাছ থেকে, দাদার কাছ থেকে শোনা ছিল। আমি বললাম যে আপনি তো সোজা হবেন না হাদিস দিয়ে বললে। আমি বলছি শয়তান অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচেও দাঁড়ায় থাকে। বুঝেন না মনে আপনারা, তাই না? আচ্ছা, এই কথা কি বলার দরকার এই কনফারেন্সে? কিন্তু বলবো না কেন? একটা সুন্নাহকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য মানবে না, তাই এত যুক্তি বেশ করতে হবে কেন? সামিনা ওয়া তাআনা, শুনেছি মেনে নিয়েছি, তোমার এত বুদ্ধি কেন? আমি যদি প্রশ্ন করি, 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ায় তুমি দুইজনের মাঝখানে, 4 আঙ্গুলে দাঁড়াও, ওখানে 2 হাত দেখি, 1 হাত করে ফাঁক থাকে। একটা দলিল বের করেন তো, আজ থেকে নিয়ে হুজুর, আজ থেকে নিয়ে তোমার যত 14 পুরুষ মারা গেছে কিয়ামত পর্যন্ত মারা যাবে, সবাই কবর থেকে তুলো, জিজ্ঞেস করো দলিল আছে কিনা। দলিল যদি না দিতে পারো, তুমি আজ থেকে চুরি পরে ঘুরো, শাড়ি পরে ঘুরো। তুমি সুন্নাত অপমান করবে কেন? একটা দলিল পেশ করো তো দেখি। 4 আঙ্গুল ফাঁক রাখতে বলছে দুইজন মুসল্লির মাঝে, একটা বুঝলে বাকিরা সবই বুঝবেন ইনশাআল্লাহ। কেন তুমি দলিল দিতে পারছো না? বেটা উল্টা প্রশ্ন করো কেন? জানেন, মানুষ তো আমাদেরকে ওইভাবে সবাই চিনে না। মসজিদে সালাত পড়তে ঢুকেছি, এই তো বাংলা মোটর মসজিদ আছে একটা পূর্ব পাশে, এই মসজিদের ঘটনা। আশ্চর্য, কিভাবে তাদেরকে বুঝাবেন আপনি? তারা যে বুঝতেই চাই না, রেগে যায়। মাগরিবের আযান হইতে সালাত পড়া শুরু করেছে, 2 রাকাত পড়া যায় না? মুরব্বি তাকায় বলছে, কি পড়লেন এটা? আমি বলছি কি পড়লাম বুঝতে পারলেন না? বলছে এখন কিসের নামাজ? আমি বলছি বয়স আপনার হয়ে গেছে, এইভাবে কথা বলতে হয়? তখন বলছে এরা তো মুসল্লি না, সব বেয়াদব। কাকে বলছে? আমাকে বলছে। ওই যে কথাটুকু বলেছে যে আপনি মুরব্বী মানুষ, এভাবে বলছেন কেন? মাগরিবের পরে, আজানের পরে 2 রাকাত সালাত পড়া কি সুন্নাহ না? সুন্নাহ। একবার বলেছেন সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন লিমান শাআ কারাহিয়াতান আইয়াত্তাখাযান নাস সুন্নাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের আজানের পরে, পূর্বে, মাঝখানে আজানের পরে সালাতের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা 2 রাকাত পড়ো, তোমরা 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। সাহাবীরা এত সালাত পড়তেন এই সুন্নাতটা, যেহেতু কয়বার বলেছেন?
এত ভালোভাবে পড়তেন, ইন্নার রাজুলাল গরীব ইজা যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল, যদি কোনো লোকটা নতুন লোক এসে দেখতো, ইয়াহসিবু আন্না সলাতা কাদ সুল্লিয়াত, তিনি এসে মনে করতেন যে মাগরিব হয়তো হয়ে গেছে, এখন সবাই কি পড়ছে? সুন্নাত পড়ছে। সহিহ মুসলিমের হাদিস। সাহাবীরা এই সুন্নাতকে কত দাম দিতেন, আর মুরব্বী বলে কি কি পড়লেন এটা, বুঝছেন কি পড়লেন? অথচ এই মুরব্বী সালাতের পরে দেখছি এই যে সালাত পড়া শুরু করলো, এক টানে 6 রাকাত মারি দিল। দেখেন পার্থক্য, দেখেন আপনারা কি বুঝতে পারছেন? কয় রাকাত মারলো? কিন্তু দুরন্ত এক্সপ্রেস ইন্ডিয়ার একটা ট্রেন্ড আছে, সাড়ে সেই মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত লাগে 26 ঘন্টা। আমি এসেছি